এই কালাইটা আপনারা সিদ্ধ করে সকালে খালি পেটে খাবেন। এই কালাইটা সব জায়গায় পাওয়া যায়। এটা কিভাবে, কবে, কখন তুলবেন, কখন খাইতে হবে আপনাদেরকে সুন্দরভাবে ক্লিয়ার করে বলে দিব। আর সকালবেলা এই কালাইটা খাওয়ার পর আপনি যখন রাতের বেলা স্ত্রী সহবাসে যাবেন, আপনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ আপনার পানি আসবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তো আপনাদের কি খবর, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি মাশাআল্লাহ। তো আজকে আসলাম আপনার কাছে আরেকটি ভিডিও নিয়ে। আমাদের একটু জানার দরকার আপনার কাছে, মানুষের ঊর্ধ্বগতি, মানুষের যে শরীরের যে একটা ঊর্ধ্বগতি, যেমন অনেকের আছে মাজা দুর্বল। মাজা দুর্বল বলতে যেটা বোঝায়, আপনার মনে করেন যে সেক্সুয়ালি সমস্যা যাদের, প্রায় লোকেরই এই বিষয়টা বর্তমানে রয়ে গেছে। কারণ হচ্ছে তারা আমরা ভেজাল জিনিস খাই, যত ফরমালিন যুক্ত জিনিস আমরা খাই, তার কারণে আমাদের সকলেরই, আপনার প্রায় লোকেরই আপনার মনে করেন যে শারীরিক ক্ষমতা আগের থেকে অনেক কমে গেছে। তো এই যে শারীরিক ক্ষমতাটা মানুষের বৃদ্ধি করার আশা সবারই মনের বাসনা যে এই শারীরিক ক্ষমতাটা আমার বৃদ্ধি হোক বা আমি একটু পাওয়ারফুল হই, এরকম ইচ্ছা সবারই। তো আমরা কি আদৌ হতে পারবো না? এটা যদি আমরা পারি, তো আপনি আমাদেরকে একটু বলেন যে আমরা কেমনে পারবো, এটা কোন জিনিসের গুণে পারবো? ধন্যবাদ, প্রশ্নটা খুব সুন্দর। এই প্রশ্নটা আসলে দরকার ছিল। এটা বাংলার না, গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য এই জিনিসটা জানা উচিত। যখন আমাদের বয়স আস্তে আস্তে বাড়ছে, 40 ওভার হয়ে গেছে, 35 ওভার হইলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি শুরু হয়ে গেছে। আর তখনই আমাদের মাজায় জোর কমে যাচ্ছে, সমস্যা হচ্ছে যত প্রকার। তো আমাদের যখন মাজায় জোর কমে যাচ্ছে, তখন কিন্তু আমরা এই সাধারণ যে বাহ্যিক কাজগুলি আছে, সেই কাজগুলি করতে গেলেও আমাদের মাজায় প্রেসার পড়ে যাচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে, উঠতে পারতেছি না, বসতে পারতেছি না, এরকমের একটা ব্যাপার হয়ে যাচ্ছে, ট্যাবলেট খাইতে হচ্ছে। আর যখন আমরা স্ত্রীদের কাছে যাচ্ছি, এই জামানায় অনুযায়ী আপনার 40 আর 50, তারপরেও কিন্তু এটা লাগে। তো আমাদের বিষয়টা হচ্ছে কি, যে এই বিষয়টা একদম কমে যায়। তো কেন আমরা মাজায় শক্তি পাচ্ছি না, তখন আমরা হাঁপসে যাচ্ছি। তো যে আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেব, যে জিনিসটা আপনারা সিদ্ধ করে সকালবেলা খালি পেটে খাবেন। আর এই জিনিসটা সকালবেলা খালি পেটে খেলে আপনার রূপ যৌবন থেকে শুরু করে সেক্সুয়ালি পাওয়ার এবং শারীরিক এই যে বলবৃত্ত, যে শক্তিটা দেহ থেকে হারিয়ে গেছে, যে যৌবনটা দেহ থেকে হারিয়ে গেছে, সেই যৌবনটা ফিরে আসবে। তো সেই ওষুধটা খাবেন, ঠিক আছে? তো আপনাকে একটা জিনিস বলবো, যে আপনি পরিষ্কার পানি, যে পানিটা আপনারা সবসময় পান করবেন। যদি সকালবেলা ঘুম থেকে উঠে পানি খান হাফ কেজি, যদি 1 কেজি খাইতে পারেন 1 কেজি, যদি 1 পা খাইতে পারেন 1 পা, তবে একটা দিনের ভিতরে আপনার পানি খাওয়া উচিত 4 থেকে 5 কেজি। এই 4 থেকে 5 কেজি পানি খাইলে কিন্তু আপনার শরীরটা ফ্রেশ থাকবে। যেমন কম্পিউটারে রিফ্রেশ করতে হয়, এরকম রিফ্রেশ থাকবে আপনার দেহটা যদি পানি খান। তো আসুন, যে কালাইটার কথা বলছি, সেই কালাইটা আপনারা কোথায় পাবেন? এই কালাইটা আপনার বাড়ির সামনে দেখা গেছে একটা বড় রাস্তা আছে, ওই রাস্তায় দেখবেন এই গাছটা হয়। আবার কেউ কেউ গাছের আবাদ করে, অনেকেই গাছটার আবাদ করে। আর আবাদ না করলেও বাড়ির পাশে যদি একটা বড় থাকে, রোডঘাটের সাইডে, তাহলে এই একাই হয় এই গাছটা। এই গাছটা আসলে অনেকেই
এই গাছটাকে কেওড়া কালাই বলে। আপনারা কেওড়া কালাই কি চিনেন? অনেকে এই গাছটাকে কেওড়া কালাই বলে, অনেকে আরক কালাই বলে, অনেকে এটা ঔষধি কালাই বলে। তো এই গাছটার আরও অনেক গুণ রয়েছে। যদি কারো জন্ডিস হয়ে যায়, এই গাছের পাতা যদি কেউ অনেকগুলি পাতা ভালো করে থেতলে কচলিয়ে কুশলের গুড় দিয়ে সে 3 দিন খায়, তার কিন্তু জন্ডিসও ভালো হয়ে যায়। এই গাছের শিকড়ও কাজে লাগে। এই গাছের শিকড়েও যদি আপনি ভালো করে থেতলে পানি দিয়ে ভিজিয়ে খান, তাহলেও আপনার জন্ডিসের কাজে লাগে। এই গাছটার যে ফলটা, যে কালাইটা, সেই কালাইটা আপনারা শুকনা কালাই, এই শুকনা কালাইটা আপনারা করবেন কি, এই কালাইটা সকালবেলা ভিজিয়ে রাখবেন। সকালবেলা ভিজিয়ে রেখে তারপরে সন্ধ্যায় এই ভিজানো কালাইটা উঠাবেন। উঠানোর পরে এটাকে সিদ্ধ করবেন। সিদ্ধ করে রাতে রেখে দিবেন। রেখে দিয়ে পরদিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে এই কালাই, সিদ্ধ কালাইটা খাবেন। অন্য কিছু না, শুধু কালাইটা খাবেন। আপনি কতটুকু খাবেন? 1 মুঠ শুকনা কালাই, 1 মুঠ আপনি ভিজায় রাখবেন। আর 1 মুঠ সিদ্ধ করলে দেখা গেলে অনেকগুলি হবে। তো 1 মুঠ কালাই আপনি সকালবেলা খেয়ে তারপরে ভরপেট পানি খাবেন। সেটা বুঝতে পারছেন? ভরপেট পানি খাবেন। আর ভরপেট পানি খাওয়ার পর আপনি চাইলে 2 ঘন্টা পর ভাত খাবেন। 2 ঘন্টা পর্যন্ত এই কালাইটা আপনার পেটের ভিতরে কাজ করবে। আর যদি দেখা যায় না আমি দূরে কোথাও চলে যাব, 1 মুঠ ভাত খেয়ে যাই, তাহলে এটা খেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি 2 ঘন্টা পরে যদি খান, এইটাই কাজ করবে বেশি। আর ওই দিন রাত্রে যদি আপনি আপনার স্ত্রীর কাছে যান, দেখবেন আপনি নিজেই আপনার নিজেকে পরীক্ষা করেন। আমার বলার দরকার নাই যে আপনি কতটুকু টাইম পাবেন। আর আপনার স্ত্রী দেখবেন খুশি হয়ে যাবে। পরদিন সকালে উঠে তার চুল দিয়ে আপনার পাও মুছে দিবে। কারণ এই কালাইটার এত পাওয়ার। আমরা কালাই সবাই চিনি, সবাই এটাতে কী করি, ভেজে খাই, ডাল পাক করে খাই, অনেকে অনেক কিছু করে খাই, তাই না বিষয়টা? কিন্তু আমরা এটা সিদ্ধ করে যদি আমরা নিয়মিত 30টা দিন খাইতে পারি, 30 দিন, প্রতিদিন সকালে 30 দিন, তাহলে আমাদের 80 বছর পর্যন্ত এই শরীরের বার্ধক্যজনিত কোনো রোগ হবে না, সেক্সুয়ালি কোনো সমস্যা হবে না, রূপের কোনো সমস্যা হবে না। 30 দিন, তাহলেই আমাদের সমস্যা সমাধান। তো যাই হোক, সমস্ত ভিউয়ার্স ভাইদেরকে আমি সুন্দর করে বোঝাতে পেরেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো গাছটা যারা যারা না চিনে থাকেন, পাশের বন্ধুকে জিজ্ঞাসাবেন কেওড়া কালাই এটা দেখতে কেমন, কেউ বলে আরক কালাই এটা দেখতে কেমন। এটাকে আপনারা খুঁজে বের করে আপনারা কিনবেন, বাজার থেকেও কিনতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন আপনাদের কাছে আসতে পারি। তো এই আশা ব্যক্ত করি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।